আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আর আজকে বানাচ্ছি হচ্ছে বন্ধুরা ডিমের রসা বানাচ্ছি। কাতলা মাছের ডিমের রসা খুব ভালো লাগে। এই বর্ষায় তো মানে ডিমটা পাওয়া যায়, অন্য সময় তো পাওয়া যায় না। আর আজকে ডিমের রসা বানাচ্ছি, তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। বন্ধুরা, মাছের ডিমটা না ফ্রিজে ছিল, তাই কালো হয়ে গেছে। আমি এর মধ্যে না পাতিলেবুর রস আর তোমার হচ্ছে একটু হলুদ দিয়ে এটা ভিজিয়ে রেখেছি, যেন আষ্টে গন্ধটা না লাগে। 10 মিনিট ভেজানো থাক, তারপরে এটা কিভাবে রান্নাটা করি তোমাদের কাছে শেয়ার করছি। এভাবে ভিজিয়ে রাখলে আষ্টে গন্ধ লাগে না। বন্ধুরা, ডিমের রসার জন্য এখানে নিয়েছি এখানে নিয়েছি 3খানা পেঁয়াজ, এখানে নিয়েছি 1 কোয়া রসুন আর আদা নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর 2খানা আলু নিয়েছি। একদম ওটা ডিমগুলো ভালো করে ভেজে রসা করবো। আর এগুলো আমি পুরো মিক্সিতে বেটে নেবো, কাঁচা লঙ্কা আর রসুন আর আদাটা পুরো মিক্সিতে পেস্ট করে নেবো। তোমরা একদম স্কিপ করবে না, দেখতে থাকো কীভাবে ডিমের রসাটা বানাই, মাছের ডিমের রসা। 10 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি ধুয়ে তুলে এবারে লবণ হলুদ মাখাবো পিস পিস করে কেটে। 10 মিনিট আমি চুবিয়ে রেখেছিলাম লেবু আর পাতিলেবুর রসে, নুন হলুদ দিয়ে। বন্ধুরা, আমি ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এর মধ্যে নুন হলুদ আর তোমার হচ্ছে লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর এটা ডিমটা হচ্ছে বন্ধুরা কাতলা মাছের ডিম, কাতলা মাছের ডিম, বুঝলি তো। ভালো করে একদম লেবু রস দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি, কোনো আষ্টে গন্ধ পাবে না। এরকমভাবে যদি রান্না করো কোনো দিন আষ্টে গন্ধ লাগবে না ডিম নিয়ে। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম। এবার ডিমগুলো ভেজে নেব। আর ডিমগুলো না খুব ফাটবে চটপট করে, খুব চটপট করে ফাটবে, এগুলো ঢাকা দিয়ে দিতে হবে। খুব সুন্দর করে ভেজে নেবো। এই যে ডিমগুলো ভাজছি না, কোনো আস্তে গন্ধ লাগবে না। কেন বলো তো, যেহেতু লেবু দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম তো, তাই জন্য একদম ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে। সবটা দিয়ে দিচ্ছি, এবার আস্তে 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 ভাজা হবে। আর এটা কাতলা মাছের ডিম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এবার এটা খুলে দেখি। আর এটা গ্যাস কমিয়ে কমিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে। উল্টে দিই। ঢাকা দিয়ে দিই আবার। অনেকক্ষণ ধরে ভাজা হবে, তাহলে একদম ভেতরে পুরো সুন্দর করে ভাজা হবে। বন্ধুরা, খুলে দেখি কেমন হয়েছে ভাজাটা। এই দেখো, এইটার ভেতরটা এখনো কাঁচা আছে। এইটা একটু ভালো করে কড়া করে ভাজা হবে। সুন্দর করে একদম গ্যাস কমিয়ে কমিয়ে একটু সুন্দর করে ভাজা হোক। বাবার এইটা খুলে দেখি কেমন হলো। এই দেখো, একদম সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। অনেকক্ষণ ধরে গ্যাস কমিয়ে 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 ভেজেছি। বাবা ফটফট করে ফাটছে। তুলে নিই থালার মধ্যে করে। এই থালার মধ্যে করে তুলে নিই। সুন্দর করে অনেকক্ষণ সময় দিয়ে আমি ভেজেছি বন্ধুরা।
এক ফোঁটা কোনো কিচ্ছু ইয়ে হচ্ছে না, একদম সুন্দর করে গ্যাস কমিয়ে 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 ভালো করে ভেজেছি। এই যে সুন্দর করে গ্যাস কমিয়ে কমিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো তেল, আর একটু তেল দেবো বন্ধুরা, এসব রান্না করতে গেলে একটু তেল বেশি লাগে। এবার তেলটা গরম হোক, তার মধ্যে এবারে ফোড়নে দেবো বন্ধুরা। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এবারে কী বলো তো, ওটার মধ্যে না মানে ডিমটা ভেজেছি না, ফেনা হচ্ছে। এই রান্নাটা আমার মা খুব ভালো করতেন জানো বন্ধুরা, খুব অসাধারণ করতেন। এই ডিমের রসা এত ভালো, মানে তোমাদের কী বলে। এবার আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার খুব সুন্দর করে ভাজবো। এবার লবণ দিয়ে দিচ্ছি, এই যে লবণ দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর দেবো না লবণ। এবার হলুদ দিয়ে দেবো, এবারে হলুদ দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবারটাকে ভালো করে ভাজবো। সুন্দর করে গ্যাস কমিয়ে কমিয়ে এটাও আলুগুলো সুন্দর করে লাল করে ভেজে নেব। দু মিনিট ধরে ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পেঁয়াজও ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, আলুও লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা, তারপরে দেবো হচ্ছে এই যে ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি রেড, তারপরে দেবো হচ্ছে ছোটো চামচের 1 চামচ জিরে, আরেক চামচ দেবো, 2 চামচ জিরে দেবো। এই যে 2 চামচ জিরে দিলাম, 2 চামচ ধনেও দেবো বন্ধুরা। এই যে 1 চামচ ধনে দিলাম, এই যে 1 চামচ, এই যে 1 চামচ ধনে দিলাম। এবারে দেবো মিক্সিতে আদা রসুন আর এই কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে মশলাগুলো কষাবো খুব ভালো করে। এবার মশলাটা সুন্দর করে কষানো হবে তেল ছাড়া অবস্থা, মানে তেলটা ছাড়ার জন্য। বন্ধুরা একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এই দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ভালো করে এর মধ্যে জল দিয়ে দেবো, একদম সুন্দর করে তেল ছেড়ে দেবে, খুব সুন্দর করে কষিয়েছি। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি, মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। ফুটে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে। এই যে এবার ঢাকা দিয়ে দেবো, একদম গ্যাস কমিয়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে দেবো, ব্যাস। বন্ধুরা এবার খুলে দেখি, একটু নেড়ে দিই। বড়ার তরকারি সবসময় একটু মানে ঝোলটা একটু বেশি দিতে হয়, দারুণ লাগে খেতে, দারুণ। আলু এখনো সিদ্ধ হয়নি, আরও হবে। গ্যাস কমিয়ে দিয়েছি, আস্তে 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 হচ্ছে। বন্ধুরা খুলে দেখি কেমন হলো। এই যে কাতলা মাছের ডিম রসা একদম রেডি, একদম গা মাখা হবে। আলু ফালু সব একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে মানে 2-4টে চিনির দানা দেবো, কেন টেস্টটা তাহলে ভালো ব্যালেন্স হয়ে যাবে। এই যে 2-4টে, এবারে দিয়ে দেবো সানরাইজ ছাই গরম মশলা। এই যে তার আগে একটু নেড়ে নিই,
এই যে একদম রেডি কাতলা মাছের ডিমের রসা। কোনো আষ্টে গন্ধ ফন্ধ কিচ্ছু লাগবে না বন্ধুরা, এইভাবে ট্রাই করবে তোমরা। এই যে এবার একটু সানরাইজ গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবার 5 মিনিট পরে তোমাদের কাছে সার্ভ করছি। ঢাকা দিয়ে দিলাম, এবার 5 মিনিট পরে নিয়ে সার্ভ করছি তোমাদের কাছে। মাছের ডিমের বড়া একদম, মাছের ডিমের বড়া বলছি সরি, কাতলা মাছের ডিমের রসা একদম রেডি। দেখো একদম এইভাবে বন্ধুরা রেডি হয়ে গেল কাতলা মাছের ডিমের রসা। এইভাবে তোমরা বানিয়ে খাবে, দেখো কি অসাধারণ হয়েছে, খেতে দুর্দান্ত টেস্ট, কোনো মানে কিচ্ছু হবে না। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বন্ধুরা রেডি হয়ে গেল তোমার হচ্ছে মাছের ডিমের রসা। এই রসা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর খুব বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, যেহেতু আমরা ডানকুনিতে থাকি তো মানে হুগলি জেলায়, এদিকে বৃষ্টিটা একটু বেশি হচ্ছে বন্ধুরা, ভীষণ মানে ননস্টপ বৃষ্টি হচ্ছে, থামছে না। তাই জন্য বলছি সবাই খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। আর বৃষ্টি হচ্ছে, খুব সাবধানে ভালো থেকো। আর আমার রান্নাটাকে কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানিয়ে বন্ধুরা। আর খুব ভালো থাকবে, নমস্কার।